আমরা থাকলেই মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, কৃষি বন্ধু পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, যজ্ঞশ্রী পাবেন। অন্যরা মুখে বলে, আমরা কাজে করি। তো নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে দিতে চলেছেন দারুণ চমক। তো তার জন্য একটি বর্তমান পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটা আমি আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বর্তমান পত্রিকায় নিজস্ব প্রতিনিধি কলকাতা, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের উপর। কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। শুধু প্রকল্প চালিয়ে যাওয়াই নয়, এবার নতুন করে আরও 50,000 মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে প্রায় 20,15,000 মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাসের শুরুতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এই টাকা। রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ইতিমধ্যে 50,000 নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে। এই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে, ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। 2021 সালে বার্ধক্য ভাতা বাড়িয়ে 1,000 টাকা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় তার খুব সামান্য অংশ দেয় কিন্তু কেন্দ্র। 60 থেকে 80 বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রদানের জন্য 200 টাকা করে দেয় কেন্দ্র। বাকি 80 ঊর্ধ্বতনের জন্য দেয় 300 টাকা। 1,000-এর মধ্যে বাকি টাকাটা দেয় রাজ্য সরকার। ফলে প্রতি মাসে এই খাতের জন্য প্রয়োজনীয় 150 কোটি টাকার অধিকাংশ দিতে হয় রাজ্যের কোষাগার থেকে। রাজ্যের এক আধিকারিক বলেন, কেন্দ্র যে টাকাটা দেয় সেটা তো রাজ্যের প্রাপ্য, তাহলে আমরা ছাড়বো কেন? তাই কেন্দ্রীয় পোর্টালে এই 50,000 নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করার কাজ চলছে। বাংলার 20,65,000 মানুষের জন্য বার্ধক্য ভাতার নির্দিষ্ট অংশের টাকা দেওয়ার কথা কেন্দ্রের। বর্তমানে প্রাপকের সংখ্যা 20,15,000, ফলে আরও 50,000 উপভোক্তার টাকা দ্রুত ছাড়ার কথা কেন্দ্রের। প্রসঙ্গত, পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তর, কৃষি দপ্তর, অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের মাধ্যমেও কয়েক লক্ষ মানুষের কাছে বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়। সহায়তার অঙ্ক 1,000 টাকা করার পাশাপাশি বছর 3 আগে সমস্ত দপ্তরের মাধ্যমে দেওয়া বার্ধক্য ভাতাকে জয় বাংলার নাম দিয়ে এক ছাতার তলায় নিয়ে আসেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কেন্দ্র দিক বা নাই দিক এই 50,000 নতুন যারা বার্ধক্য ভাতা পাবেন তাদের কিন্তু নাম এন্ট্রি করা অলরেডি হয়ে গেছে। সম্ভবত এই পুজোর পরেই ডিসেম্বর মাস থেকে কিন্তু সমস্ত বার্ধক্য ভাতা নতুন 50,000 কিন্তু চালু করা হবে। তিনি তার জনসভা থেকে এই বার্তা দিয়েছিলেন। তো খুশির খবর বন্ধুরা, যাদের বার্ধক্য ভাতার আবেদন করা আছে এবং যাদের ডকুমেন্ট আশা করি ঠিকঠাক আছে, তারা কিন্তু এই পুজোর পর থেকে অবশ্যই বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন।